নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয়বস্তু কোরআন থেকে উপকৃত হওয়ার উপায়। মহিমান্বিত গ্রন্থ আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ, যা মানুষকে হিদায়াতের পথ দেখায়, আলোকিত করে মানব হৃদয়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এই কিতাব। তাই বান্দার জন্য শ্রেষ্ঠ তোহফা আল কোরআন। আল্লাহর বান্দারা এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতের মধ্যে চিন্তা করে এবং যাতে বোধ সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। সূরা সাদ আয়াত নাম্বার 29। প্রশ্ন হচ্ছে, আমি এই কোরআন থেকে কিভাবে উপদেশ গ্রহণ করব এবং কেনই বা আমরা কোরআন থেকে উপকৃত হতে পারছি না? এক্ষেত্রে জানার বিষয়, কোরআন থেকে উপকৃত হতে না পারার কারণ হলো, প্রথমত, নিয়মিত কোরআন তেলাওয়াত না করা। যারা কোরআন তেলাওয়াত করে না বা করলেও মাঝে মাঝে করে, তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না। দ্বিতীয়ত, অসুস্থ অন্তরের অধিকারী কোরআন থেকে উপকৃত হতে পারে না। তৃতীয়ত, উদাসীনতা ও অহেতুক জিনিসে মত্ত থাকা। আল্লাহ তাআলা বলেন, যাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখন কোনো নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 2। তাই কোরআন থেকে উপকৃত হতে চাইলে প্রথমে উল্লেখিত 3টি সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে। এর সঙ্গে আরও যেসব বিষয় যোগ করতে হবে তা হচ্ছে নিয়মিত কোরআন পাঠ। কোরআনকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। এমন যেন হয় যে কোরআন শরীফ না পড়লে মনের ভেতর এক ধরনের হাহাকার কাজ করে, অশান্তি বিরাজ করে। নতুন করে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমি এখন থেকে শুদ্ধভাবে নিয়মিত কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে হতে হবে। অশুদ্ধ তেলাওয়াত কখনো কার্যকর হবে না। বিশুদ্ধভাবে কোরআন পাঠের চেষ্টা করা। কোরআনের সঙ্গে আমার নিবিড় সম্পর্কটা হতে হবে ভালোবাসা ও মহব্বতের। এজন্য কোরআন পড়ার সময় তাড়াহুড়া না করে ধীরে পড়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এবং ধীর স্থিরভাবে স্পষ্ট রূপে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। উঁচু আওয়াজে তেলাওয়াত করা। একেবারে মনে মনে তেলাওয়াত না করে একটু উঁচু আওয়াজে তেলাওয়াত করা। এটি মৃত হৃদয়কে জাগ্রত করতে সহযোগিতা করে। কুরাইব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কিরাত পাঠের ধরন সম্পর্কে জানতে চাইলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোঠার মধ্যে এমনভাবে কোরআন পাঠ করতেন যে কোনো মুখস্থকারী তা শুনে মুখস্থ করতে চাইলে তা করতে পারত। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নাম্বার 561। কোরআনের মর্ম ও অর্থ বোঝার চেষ্টা করা। কোরআনের অর্থ বোঝা এবং তাতে চিন্তা ফিকির করা। এর দ্বারা অন্তরে আল্লাহ তাআলার মহত্ব ও ভালোবাসা এবং পরকালের ফিকির তৈরি হবে। এজন্য সাধারণ মানুষের উচিত কোনো আলেমের তত্ত্বাবধানে কোরআন বোঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতের মধ্যে চিন্তা করে এবং যাতে বোধ সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। সূরা সাদ আয়াত নম্বর 29। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে কেউ যদি 10 আয়াত শিখতেন, তাহলে তিনি আর সামনে অগ্রসর হতেন না যতক্ষণ পর্যন্ত ওই 10 আয়াতের অর্থ না শিখতেন এবং সে অনুযায়ী আমল না করতেন। তাবারি শরীফের হাদিস। কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। কোরআনের বিভিন্ন আয়াত ও সূরায় আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের ঘটনা, উপমা ইত্যাদি বর্ণনা করেছেন। এসব ঘটনা আল্লাহ তাআলা এজন্যই বর্ণনা করেছেন যাতে মানুষ এখান থেকে শিক্ষা লাভ করে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ এই জাতীয় দৃষ্টান্ত দেন যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 25। নিজেকে সম্বোধন করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের সময় মনের মধ্যে এই ভাব জাগ্রত করা যে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে এই আয়াত নাজিল করেছেন। আমি যেন এই আয়াত থেকে শিক্ষা লাভ করতে পারি। আমি যেন এই আয়াতের মাধ্যমে হিদায়াত লাভ করতে পারি। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, যার অর্থ, হে মুমিনরা, তোমরা নবীর কণ্ঠের উপর নিজেদের কণ্ঠ উঁচু করবে না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বলবে না, এতে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ তোমরা টেরও পাবে না। সূরা হুজরাত আয়াত নম্বর 2।
উপরোক্ত আয়াত নাজিল হলে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে বসে গেলেন এবং বলতে লাগলেন, আমি একজন জাহান্নামী। এরপর থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া বন্ধ করে দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ ইবনে মুআজকে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন, হে আবু আমর, সাবিতের কি হলো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তো আমার প্রতিবেশী, তার কোনো অসুখ হয়েছে বলে তো জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিতের কাছে গেলেন এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য উল্লেখ করলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াত নাজিল হয়েছে আর তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার কণ্ঠস্বর সবচেয়ে উঁচু হয়ে যায়, সুতরাং আমি তো জাহান্নামী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাবিতের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, বরং সে তো জান্নাতি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 119। রাতে তিলাওয়াত করা। যারা রাতে কোরআন তিলাওয়াত করে এর আলাদা প্রভাব রয়েছে। এই তেলাওয়াত মনের মধ্যে শক্তি যোগায়। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই রাত্রিকালের জাগরণ এমন যা কঠিনভাবে প্রবৃত্তি দমন করে এবং যা কথা বলার পক্ষে উত্তম। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 6। অর্থাৎ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত হলে নিজ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। আর রাতের বেলা যেহেতু পরিবেশ শান্ত থাকে, চারদিকে নীরবতা বিরাজ করে, তাই তখন তেলাওয়াত ও দোয়া সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং তাতে মনোযোগও দেয়া যায় পূর্ণ মাত্রায়। দিনের বেলা এই সুবিধা কম থাকে। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।